বাক্য কাকে বলে? একটি সার্থক বাক্যের কয়টি গুণ আছে, তা কি কি? বাক্য কাকে বলে? যে পদ বা শব্দ সমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয়, সেই পদ বা শব্দ সমষ্টিকে বাক্য বলে। সংজ্ঞাটি আবার একটু আমরা পড়ে নিই। যে পদ বা শব্দ সমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয়, পদ বা শব্দ সমষ্টিকে বাক্য বলে। যেমন জেলে মাছ ধরে। এখানে কি অর্থ বোঝানো হয়েছে? জেলে মাছ ধরে, অর্থাৎ এখানে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয়েছে, এটি একটি বাক্য। একটি সার্থক বাক্যের তিনটি গুণ রয়েছে। একটি সার্থক বাক্যের কয়টি গুণ রয়েছে? তিনটি গুণ রয়েছে। তা কি কি? প্রথমত, আকাঙ্ক্ষা। বাক্যে অন্তর্গত একটি পদের পর তার পরবর্তী পদ শোনার যে আগ্রহ, ইচ্ছা, তাকে আকাঙ্ক্ষা বলে। বাক্যে অন্তর্গত একটি পদের পর তার পরবর্তী পদ শোনার যে আগ্রহ, ইচ্ছা, তাকে আকাঙ্ক্ষা বলে। যেমন আমি আজকে। অর্থাৎ এখানে বাক্যটি সম্পূর্ণ নয়। একটি পদের পর পরবর্তী পদ শোনার আগ্রহ অথবা ইচ্ছা রয়ে গেছে, আর এটি আকাঙ্ক্ষা। যদি বাক্যটি এমন হতো, আমি আজকে বাড়ি যাব, যদি বাক্যটি এমন হতো আমি আজকে বাড়ি যাব, তাহলে বাক্যটি সম্পূর্ণ হতো এবং বক্তার মনে কোনো ইচ্ছা অথবা আগ্রহ থাকতো না। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আমি আজকে বলে বাক্যটি অসমাপ্ত রয়ে গেছে এবং এই আকাঙ্ক্ষার সংজ্ঞাই হলো যে বাক্যে অন্তর্গত একটি পদের পর তার পরবর্তী পদ শোনার যে আগ্রহ, ইচ্ছা, তাকে আকাঙ্ক্ষা বলে। অর্থাৎ প্রথম পদটি শোনার পর পরবর্তী পদ শোনার আগ্রহ এবং ইচ্ছা বক্তার মনে রয়ে যাবে, আর এটি আকাঙ্ক্ষা। উদাহরণ হিসেবে আরেকটি দেখা যাক, আমার বাবা আজ। অর্থাৎ এই বাক্যটিও সম্পূর্ণ নয়। এই বাক্যটিও বক্তার মনে শোনার আগ্রহ অথবা ইচ্ছা রয়ে গেছে। আমার বাবা আজ, এটা সম্পূর্ণ নয়। যদি সম্পূর্ণ হতো, যেমন আমার বাবা আজ ঢাকা যাবেন, তাহলে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হতো। বাক্যের দ্বিতীয় গুণটি হচ্ছে আসক্তি। বাক্যের সুশৃঙ্খল পদবিন্যাসকে আসক্তি বলে। যেমন সন্ধ্যায় ফিরবে বাসায় পাখির দল। এখানে বাক্যটি সুশৃঙ্খল নয়। বাক্যটি সুশৃঙ্খল করে লিখলে হবে সন্ধ্যায় পাখির দল বাসায় ফিরবে। অর্থাৎ এইরকম একটি বাক্যের সুশৃঙ্খল পদবিন্যাসকেই আসক্তি বলে। 3 নম্বর পয়েন্ট হলো যোগ্যতা। বাক্যের পদগুলোর অর্থ ও ভাবগত মিলকেই যোগ্যতা বলে। বাক্যের পদগুলোর অর্থ ও ভাবগত মিলকেই যোগ্যতা বলে। যেমন পাখিরা আকাশে উড়ে। এখানে পাখিরা আকাশে উড়ে, এটি সাধারণত বাস্তব এবং এটি বিশ্বাসযোগ্য। এটির অর্থের সাথে ভাবগত মিল আছে। আর কেউ যদি বলে যে হাতি আকাশে উড়ে, এটি তো অসম্ভব, এটি চিন্তাই করা যায় না। কারণ হাতি আকাশে উড়বে এটিকে কোনো বিশ্বাসই করা যায় না। এটি ভাবগত এবং অর্থগত কোনো মিল নেই। তাই যোগ্যতা তাকেই বলা হয় বাক্যের পদগুলোর অর্থ ও ভাবগত মিলকেই যোগ্যতা বলে। অর্থাৎ অর্থ এবং ভাবগত মিল একই হতে হবে। পাখির আকাশে উড়ে, এটি যুক্তিসঙ্গত, বাস্তব এবং এটি সত্যি।